আমি 5 আগস্টের পরে স্লোগান বলেছিলাম, সব নেতার কবর দে, নবীর উম্মত খবর দে। কারণ নেতা পাই নাই তো 5 আগস্ট, 4 আগস্ট নেতা খুঁজে পাই নাই, 3 আগস্ট যখন নেমেছিলাম তখনও নেতা খুঁজে পাই নাই। এখন তো ডানে বামে কত নেতা, হ্যাঁ, উপরে নেতা, নিচে নেতা, ডাইনে নেতা, বামে নেতা, সামনে নেতা, পিছনে নেতা, গাছে ঝুলে নেতা, ফেস্টুনে ঝুলে নেতা, ছোট নেতা, বড় নেতা, পাত্তি নেতা, ডুপ্লিকেট নেতা। কথা আসতে বলে তো, হ্যাঁ ঠিক না, ঠিক না? কিন্তু ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে আমরা রাজনৈতিক কোন নেতা পাই নাই। দেখেছি রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে একজন সশরীরে মাঠে নেমেছিলেন, শাইখুল হাদিস মুফতি সৈয়দ ফয়জুল করিম শাইখ চরমনায়। ঠিক কিনা করে বলো, কার বুকের পাটা কতটুকু বুঝা গেছে তখন। আস্তে কই লোকে, কার বুকের জোর কতটুকু তখন বুঝা গিয়েছে। সর্বশেষ 3 আগস্ট যখন শাইখ চরমনাই সশরীরে মিছিল নিয়ে নেমেছিলেন, সেদিন শাইখ চরমনাইকে গুলি করা হলে তিনিও বাঁচতেন না, আমিও বাঁচতাম না। 3 আগস্ট নেমে যে থেমে গেছি এমন না, 4 আগস্ট আবার নামছি। সর্বশেষ 5 আগস্ট নেমেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে লক্ষ জনতার মিছিল নিয়ে ঢাকায়। সেই সময় জালিমের দেওয়া কারফিউ হয়ে গেছে শাইখ চরমনাই। বাংলাদেশের মানুষ তো ইতিহাস ভুলে যায়, অবদান মনে রাখে না। কি কথা বল না কেন? ওই যে ইংরেজদেরকে বিতাড়িত করার জন্য দিল্লির শাহী জামে মসজিদ থেকে, বুখারীর দরস থেকে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি হুঙ্কার দিয়েছিলেন। জাতি ভুলে গেছে তা। এদের স্বাধীন করার জন্য মাওলানা ভাসানীর কি অবদান ছিল, শাইখুল হাদিসের কি অবদান ছিল, এই জাতি তাও ভুলে গেছে। আসতে বলেন কেন, জোরে বলেন। যুগের পরিবর্তনে 2024-এর আন্দোলনে শাইখ চরমনাইয়ের অবদান কি, এই জাতি কিছুদিন পরে সেটাও ভুলে যাবে। এই জন্য বলি, দুনিয়ার নেতা টেতা বাদ দেন, সব নেতার কবর দেন, নবীর উম্মতরে খবর দেন। কি কথা নয় না? সব নেতার কবর দাও, নবীর উম্মত খবর দাও। বুঝেননি কথা? বুঝেন? পারবেন স্লোগান দিতে? গলা কাঁপে তো, পারবেন? কাশি দেন, গলা ক্লিয়ার করেন, ভালো করে কাশি দেন, গলা ক্লিয়ার করেন। আজকে স্লোগান শিখাই দেয়া যায় কচুয়ার মুসলমানদের। ইমানের পাওয়ারে জোর কমে গেছে গা, ভেতরে কুফর ঢুকছে, শিরিক ঢুকেছে, বিদআত ঢুকেছে। এটাকে ইমানে প্রেসার দিয়ে বের করতে হবে। কাশি দেন, গলা ক্লিয়ার করেন। আয় ভালো করে কাশি দেন, ক্লিয়ার করেন। মাশাআল্লাহ। এবার 2 হাত টান টান করে উঁচা করেন, টান টান করে উঁচা করেন। ডানে আর বামে তাকিয়ে দেখেন হাত কে তুলে নাই, হাতটা ধরে তুলে দেন। হ্যাঁ, হাতটা ধরে তুলে দেন। হাতগুলো মুঠ করেন, ঝাঁকি দেন, জোরে সরে ঝাঁকি দেন। শরীরের মধ্যে একটা স্পিড আসুক, দেন ঝাঁকি। হাতগুলো মুঠ করে ঝাঁকি দেন, এরপরে তাকবীর হবে। এবার কণ্ঠের পুরোটা আওয়াজ ছেড়ে দিয়ে একটা তাকবীর হবে। মুসলমান রেডি? হয় না? রেডি? আরো জোরে রেডি? নারে তাকবীর। হলো না, আওয়াজ হলো না, আরো জোরে লাগবে, আরো জোরে লাগবে। রাজি? জোরে রাজি? নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। নারে তাকবীর। হাত নামছে কেন? 2 হাত উঁচা কইরা নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে। দিয়ে ঠিক আছে তো? আরো উঁচা করেন, স্লোগান বহুত বাকি আছে। দিয়েছি তো রক্ত, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায়, রক্তের বন্যায়। দিল্লি না ঢাকা,
দিল্লি না ঢাকা, দালালি না রাজপথ। হ্যাঁ, দালালি কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি, দালালি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। কথা কয় না? এতদিন মামুর দালালি করতো, এখন চাচার দালালি করে। এতদিন সলিমুদ্দির দালালি করতো, এখন আবার কলিমুদ্দির দালালি করার মতো একদল লোক তৈরি হয়ে গেছে। এই দালালদেরকে চিহ্নিত করতে হবে। ঠিক কিনা আজ করে বলো। কেন বলছি জানেন? কেন বলছি জানেন? আলহামদুলিল্লাহ, এখন মনে হচ্ছে বাংলাদেশের বাতাসে ইসলামের ঘ্রাণ সুঘ্রাণ আসতেছে। বাংলাদেশের আকাশে কোরআন কায়েমের এক অবস্থা দেখা যায়। আলহামদুলিল্লাহ, মেঘ সরে যাচ্ছে, উলামায়ে কেরাম হাতে হাত মিলাতে শুরু করেছে, উলামায়ে কেরাম কাছে আসতে শুরু করেছে। খুব শীঘ্রই ইনশাআল্লাহ উলামায়ে কেরাম এক প্ল্যাটফর্মে দাঁড়াবেন, সেদিন সব একত্রিত হয়ে যাব, ইসলাম কায়েম করব, কোন বাতিলকে জায়গা দেওয়া যাবে না। দুই হাত উঁচা করে, দুই হাত উঁচা করে বলো, এক মত খাড়া করা। আল্লাহ কবুল করুন। জোরে বলেন, আওয়াজ করে বলেন। রাগ করতেছেন? অসুবিধা আছে? সমস্যা হইতেছে? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ।